যখন ভাত খেতে দেওয়া হলো, তোফাজ্জল হয়তো ভেবেছিল তাকে মেরে ফেলা হবে না। এটিএন নিউজ টিমের সাথে কথা বলতে চায় এক যুবক। আজকে অবস্থান হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের মর্গে। এবার তোফাজ্জলকে নিয়ে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। এটিএন নিউজের বরাত দিয়ে জানা যায়, বুধবার বিকালে এটিএন নিউজের ক্যামেরায় বারবার তোফাজ্জল হাতে একটা কাগজ নিয়ে কিছু বলার আকুতি মিনতি করছিলেন। তবে সবাই তাকে মানসিক ভারসাম্যহীন বলায় এটিএন নিউজের পক্ষ থেকে তোফাজ্জলের কোনো সাক্ষাৎকার গ্রহণ করা হয়নি। তবে তোফাজ্জলের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, তিনি পুরোপুরি মানসিক ভারসাম্যহীন ছিলেন না। সম্প্রতি ঘটে যাওয়া কোটা আন্দোলনেও কালবেলা নিউজের একটি সাক্ষাৎকারে গড়গড়িয়ে ইংরেজি বলতে দেখা যায় তাকে। I can speak English 20 hours. I believe that Allah is Almighty. So every decision. পরবর্তীতে শেখ হাসিনাকে নিয়ে প্রশংসাও করেছিলেন তোফাজ্জল। দেশের গণতন্ত্রের মানস কন্যা নামে খ্যাত এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি আজকের পালিয়ে গেছেন কথা বলা বাহুল্য, তোফাজ্জল স্বাভাবিক অবস্থায় ছাত্রলীগের সভাপতি ছিলেন। তবে সন্দেহ করা হচ্ছে পুরাতন শত্রুতার জেরে এবং শেখ হাসিনার পক্ষের কথা বলায় বিভিন্ন হুমকির মধ্য দিয়ে যাচ্ছিলেন তোফাজ্জল, যা তিনি এটিএন নিউজকে জানাতে চেয়েছিলেন, যার ফলাফল তোফাজ্জলের প্রাণহানি। আবার কাউকে ধরে পিটিয়ে করার একটিরও আমাদের কারণ নাই। এই